আচ্ছা, আজকে ভেলোসিটি কি জিনিস মনে করো, একটা প্লেন, প্যাসেঞ্জার প্লেন, ইচ্ছা করলে সে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যেতে পারবে, কারণ এত দাঁড়িয়ে নাই, এত তার ভেলোসিটি নেই। এই যে এসকেপ ভেলোসিটি মানে তুমি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যাইতেছো, এই ভ্যালু কত জানো এটা? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা রকেট আছে, রকেট, এই কারণে এবার তাহলে এসকেপ ভেলোসিটি কাটা করে জাস্ট একটু লিখো। velocity at which an object is projected so that it can cross the gravitational field of the earth. এবার শোনো ভালো করে বুঝো, এইটা আছে আমরা আর্থ, এর বাইরে মনে করো এটা হচ্ছে তার গ্র্যাভিটেশনাল ফিল্ড, ঠিক আছে? আর্থের রেডিয়াস মনে করো r। এইবার আর্থ সারফেস থেকে তুমি কোন একটা অবজেক্টের প্রজেক্ট করবা, সে এইটার বাইরে যদি যাইতে পারে তাহলে কইবা ওই ভেলোসিটিটা তার এসকেপ ভেলোসিটি। ওই ভেলোসিটি যদি কম দাও কি হইব? একটা সার্টেন হাইট অবধি উঠবো, উঠটা আবার নিচে যাবে। এইবার আমার অবজেক্ট এইখানে আছে, ফার্স্ট কেস, ভালো করে বুঝছো কিন্তু এটা ফার্স্ট কেস। আমার অবজেক্ট এইখানে আছে। এইবার একটা জিনিস জানো, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইনফাইনাইটে জিরো হয় আর ম্যাক্সিমাম নেগেটিভ হয় আর্থ সারফেসে। এইটা হচ্ছে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড। আবার বলতেছি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইনফাইনাইটে হয় নেগেটিভ বাই জিরো বাই কনজারভেশন, আমরা শুরুতেই করছিলাম। আর আর্থ সারফেসে কত হয়? নেগেটিভ হয়, এবং দ্যাট ইজ ম্যাক্সিমাম নেগেটিভ হয়। তাহলে এটা যদি ইনফাইনাইট হয়, এইখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আমার জিরো, এইখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আমার ম্যাক্স নেগেটিভ তো। তাহলে ইন বিটুইন দিস টু, এখান থেকে এখানে অবজেক্ট যত উপরের দিকে যাইব গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি লেস নেগেটিভ। এখানে যদি ম্যাক্সিমাম নেগেটিভ হয়, এখানে লেস নেগেটিভ হইতে হইতে এক সময় গিয়ে জিরো হয়ে যাবে। কথা বোঝা গেল? তাইলে এই পয়েন্টে আমার অবজেক্টের দুইটা টোটাল এনার্জি আমার এই পয়েন্টে কাইনেটিক এনার্জি প্লাস গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হলো দোষাছে না, কিন্তু আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। এইবার আমার ফার্স্ট কেস কি দাঁড়াইতাছে? তাহলে এই জায়গাটা একটু লিখবা, লাগাও আলাদা করে গেল ছবি বানাও, তারপরে বুঝাচ্ছি। তাইলে এই রিজিয়নটা মানে আমি সারফেস থেকে যত উপরের দিকে যাইতাছি আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি লেস নেগেটিভ হইতাছে। তাহলে এখানে একটা লাইন লিখা দাও, ফ্রম আর্থ সারফেস
towards infinity GPE মানে gravitational potential energy becomes less negative gradually ঠিক আছে আচ্ছা এবার আমরা ফার্স্ট কেস কি বুঝছো ভালো করে ফার্স্ট কেস হইতাছে আমরা এই রকম ভেলোসিটি আমরা রকেটে দিছি যে সে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি থেকে কম মানে ফার্স্ট কেস হইতাছে কাইনেটিক এনার্জি লেস দ্যান গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কথা বুঝছো হ্যাঁ তাইলে টোটাল এনার্জি কি দাঁড়াইবো কাইনেটিক এনার্জি প্লাস গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি এবার ভালো করে বুঝো কাইনেটিক এনার্জি মনে করো ভেলোসিটি দিছি v হাফ m v স্কয়ার এই ভেলোসিটি আমি আমার রকেটে দিছি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি সারফেসে কত g g mm/r এবার এইটার ভ্যালু পজিটিভ হইব না নেগেটিভ এটার ভ্যালু পজিটিভ হইব না নেগেটিভ এটার ভ্যালু মানে টোটাল এনার্জি নেগেটিভ হইব দ্যাট মিন্স লেস দ্যান 0 এই ভ্যালু কথা বুঝছো এটা দেবাক্ষী ফান্ডামেন্টাল জিনিস তুমি এই রকম ভেলোসিটি দিছো যে সে গ্র্যাভিটেশনাল ফিল্ড যে আছে আতে এটা ক্রস করতে পারছে ঠিক আছে তাহলে ক্রস করতে পারছে না মানে কি আমার এই জিনিসটা কম এটার থেকে এই যে জিনিসটা কম এটা তো অলরেডি নেগেটিভ আর এটা আরো কম দিছি তাহলে ভ্যালুটা আমার নেগেটিভ থাকতেছে মানে লেস দ্যান 0 থাকতেছে তাহলে এই কেসে কি হবে অবজেক্ট বা রকেট goes up to a certain height and falls back Hello? Case number 2. First case বুঝছো তো? Case 2. এইবার মনে করো এইরকম ভেলোসিটি দিছি যে সে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডে ক্রস করে গেছে তাহলে এইবার আমরা তো কেস 2 তে k গ্রেটার দ্যান gp এলে সব এই জিনিস থাকবো এইবার এইটা বেশি এটা তো নেগেটিভ আমার জানা আছে হ্যাঁ কিন্তু এটারে ক্রস করে লাইছে তাহলে এই টোটাল এনার্জি এইবার কি দাঁড়াইবো গ্রেটার দ্যান 0 হইব নি 0 থেকে তো থেমে গেছে 0 বেশি হবে বলে কি 0 বেশি হবে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল তো সারফেস একদম উপরে তো 0 একদম উপরে 0 0 বেশি কি হবে বলে 0 বেশি কি আছে বলে দেখি তো তারপরে যদি যায় আর্থের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল তো আর্থের গ্র্যাভিটেশনাল বাইরে গেছে এবার যদি কোনো প্ল্যানেট আয়ে সে কিছু করব না করব এটা থাকবে তার রিজিয়নে যদি যায় তাহলে ব্যাপারটা বুঝোই না এবার কি দিছি এটা বেশি তাহলে এই ভ্যালুটা বেশি এটা অলরেডি নেগেটিভ তাহলে টোটাল এনার্জি গ্রেটার দ্যান 0 হইব নি তাহলে এবার কি হইব এবার কি হইব সিনারিও হ্যাঁ এবার উপরে যেই এই রিজিয়ন ক্রস করব তার কাছে সামান্য কিছু ভেলোসিটি থাকবে ঠিক ওই ভেলোসিটিটা এবার তো আর আর্থের গ্র্যাভিটেশনের কোনো ব্যাপার নাই ফিল্ডের বাইরে গেছে এইবার ধরো তুমি 10 কিলোমিটার/আওয়ার ভেলোসিটি দিছো এখানে যাইতে যাইতে ভেলোসিটি কমবে তো যত উপরের দিকে যাইবা কাইনেটিক এনার্জি কমতে থাকবে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে লেস নেগেটিভ হইতাছে মানে কনজারভেশন অফ এনার্জি কিন্তু কাজ করতেছি আমরা
তাহলে ধরো 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি দিছো 10 কিলোমিটার পোটেনশিয়াল এনার্জি তো উইথ সারফেসে তো জিরো হয়েছে কোন সাবজেক্ট জিপি ইজ এরিয়া হ্যাঁ এখানে জিরো হয়েছে এবার তোমার কথাটা কোন তো আপনি এবার ভেলোসিটি থাকবে আমি এবার ভেলোসিটি দিছি কি ও কাইনেটিক এনার্জি আসবে কাইনেটিক এনার্জি বেশি দিছি উপরে যেতে যেতে তার কাইনেটিক এনার্জি খরচ হয়েছে হ্যাঁ 10 কাইনেটিক এনার্জি দিছি মনে করো 9.5 গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি খরচ করতে কাজ হয়ে গেছে 0.5 ভেলোসিটি রয়ে গেছে তো তাহলে 0.5 কাইনেটিক এনার্জি রয়ে গেছে তাহলে এই 0 এইখানে জাস্ট এটা ক্রস করলে পরে তার ভেলোসিটি কত 0.5 এবার গ্রেভিটেশনাল ফিল্ডের বাইরে গেছে না ওই ভেলোসিটি নিয়ে সে কনস্ট্যান্ট মুভ করতে দাও ওই ভেলোসিটিটা তার চেঞ্জ হবে ও তাহলে কি দাঁড়াইব লয়েডিক কেস নাম্বার 2 দিয়া the object after crossing Earth's gravitational field have some velocity with which it moves constantly কারণ এবার আর কোনো গ্রেভিটেশনাল ফিল্ড নাই অ্যাক্সিলারেশন তার থাকতো না এই ভেলোসিটি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সে মুভ করতে থাকে কথা বুঝা গেল কেস নাম্বার 3 কম নিছি বেশি নিছি এবার কি নিতাছি ঠিক আছে কোন মাসে আটকে দেবে না বাইরে যাবে তো জাস্ট এইরকম ভেলোসিটি দিছি যে সে কাইনেটিক এনার্জি থাকতো হ্যাঁ কাইনেটিক এনার্জি থাকতো শোনো তাহলে এইবার এই জায়গায় ইকুয়ালস টু 0 লিখতে পারি পারি তো একটা আরেকটা সমান হয়ে গেছে এইবার সে জাস্ট আর্থের গ্রেভিটেশনাল ফিল্ডে ক্রস ও আর এটাই নিতেছে এসকেপ ভেলোসিটি মানে আমি ফিল্ডের বাইরে গেছি বলু ফুটা সিরা বাইরে গেছে দুই সিরা বাইরে গেছে এফরি ভেলোসিটি থাকবে হ্যাঁ? শেড ভেলোসিটি থাকবে এরপরে যেহেতু সে ক্রস করে লাইছে যদি তার সামান্য কিছু থাকে এটা নিয়ে চলবে ঠিক আছে তাহলে এইবার তাহলে শুনো আমরা দূরে আইলাম এটা মাইনাস এটা ইকুয়ালস টু 0 এবার এইখানে আমরা এই ভেলোসিটিটারে একটা স্পেশাল নেম দিয়ে দিতেছি আচ্ছা v স্কয়ার এসকেপ ভেলোসিটি তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি হাফ m v স্কয়ার ইকুয়ালস টু gmm বাই r mm ক্যান্সেল তাহলে v স্কয়ার এটা কি দাঁড়াইবো 2gm বাই r ve আইবো root under 2gm by r এটা হচ্ছে মেইন ফর্মুলা এসকেপ ভেলোসিটি এবার এটা চেঞ্জ করব এবার এটা আস্তে আস্তে চেঞ্জ করব এখানে খেয়াল রাখো এই ক্যাপিটাল এম হইতাছে মাস অফ দা প্ল্যানেট বা আর্থ ঠিক আছে আচ্ছা এইবার এটা আরেকটু দুই তিন রকম ভাবে মডিফাই করন যাব এটা মুছালাই দরকার নাই আমরা একটা ফর্মুলা পাইছিলাম তো g gm বাই gm বাই g gm বাই r square g gm by r square এই যে একটা জিনিস খেয়াল রাখো এই যে অক্ষর এখান থেকে gm gr square এটা কিন্তু নিউমেরিক্যালের বারবার কাজে লাগে তাহলে gm এর জায়গায় এটা বসাবো ve gm এর জায়গায় কি বসানো যায়
জি আর স্কয়ার জি এর জায়গায় আর সামনে 2 বাই আর তাহলে বিই কি হবে রুট আন্ডার 2 জি আর এই আরেকটা ফর্মুলা এই জিনিসটা যে এই যে জি আর এই জিনিসটা এটা কিন্তু এই টাইপের অঙ্কের মধ্যে অনেক জায়গায় কাজে লাগে হলো আচ্ছা আর একটু চেঞ্জ করুন এটারে এই হিসাবে মেইন ফর্মুলা এবার ডেনসিটি দিয়া চেঞ্জ করুন তাহলে রো ইজ ইকুয়াল টু m বাই v m ইজ ইকুয়াল টু রো ইনটু v মানে কার আর্থের 4 বাই 3 পাই r কিউব ইনটু রো ভলিউম 4 বাই 3 পাই r কিউব ইনটু রো তাহলে এই জায়গায় বসাই দাও BE equals to 2G 4 by 3 pi R cube rho 2G m বললাম into R তাই এখান থেকে R স্কয়ার থাকবো বাকি সবই তো ভিতরে R বাইরে আয়া পড়বো তাহলে 8 বাই 3 8g আছে 8 g 5 रो दोस्तों बात कैसे नहीं একটা r বাই হইছে r এনে গেলে কাটলে স্কয়ার বাই গেলো তাহলে এই হলো ডেনসিটি দিয়া ফর্ম ঠিক আছে নেক্সট এটারই আরেকটা পার্ট তাহলে তিনটা ফর্মুলা পাইলা এটা মেইন ফর্মুলা রুট আন্ডার 2g এর পয়লা সাবস্টিটিউট কইরা এটা ডেনসিটি দিয়ে আচ্ছা লাগো আর এটা ছোট ডেরিভেশন when velocity of an object is greater than the escape velocity then velocity of the object after crossing the Earth's gravitational field মানে এই আর্থ সারফেস এই আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড কোন একটা অবজেক্টকে এখান থেকে প্রজেক্ট করছো যার ভেলোসিটি এসকেপ ভেলোসিটি থেকে বেশি তাহলে এই রিজিয়নের বাইরে গিয়া তার কি ভেলোসিটি থাকবে কনস্ট্যান্ট থাকবে এই রিজিয়নের বাইরে গিয়া যে ভেলোসিটিটা থাকবে সেই ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে তো তারপরে আর চেঞ্জ হইতো এখান থেকে কি ভেলোসিটি আস্তে আস্তে কমতে যায় যেই রিজিয়ন গ্র্যাভিটেশনাল ফিল্ডের রিজিয়ন ক্রস করব তার উপর তো কোনো অ্যাক্সিলারেশনের ব্যাপারই নেই অ্যাক্সিলারেশন নাই মানে ভেলোসিটি তার কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে আর তার থেকে তো এই রিজিয়ন ক্রস করা মানে কি ইনফাইনাইট হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা কি দিয়া করব টোটাল এনার্জি at earth's surface and the conservation of energy দিয়া করতেছে টোটাল এনার্জি at infinity তাহলে earth surface है কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি আর এখানে সেম কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি earth surface है কাইনেটিক এনার্জি কি half mv square
half m v স্কয়ার potential energy minus g mm by r এখানে একবার লিখে লিখেছি minus g mm by r এবার কাইনেটিক এনার্জি কোনখানে গিয়া ইনফাইনাইটে গিয়া মানে এই রিজিয়নের পরে তুমি জানো ভেলোসিটি কি তাহলে মাস তো সেম থাকবে হাফ m v x স্কয়ার ধরে কি ধরো v নট তো পাস তো v নট স্কয়ার পটেনশিয়াল এনার্জি ইনফাইনাইটিতে বাই কনসিডারেশন 0 ঠিক আছে তো কনজারভেশন হ্যাঁ কনজারভেশন অফ এনার্জি নিতেছে তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বার করব এখন এটা বার লো শুরু করো এটা চেঞ্জ করে লো লো এবার দেখো আমরা এসকেপ ভেলোসিটি থেকে বেশি অন্য এসকেপ ভেলোসিটি আইছে v নট বাই বললে লিখব কিন্তু এসকেপ ভেলোসিটি কোনো ব্যবস্থা বাড়াইছে ঠিক আছে আচ্ছা এবার এসকেপ ভেলোসিটি আমরা ফর্মুলা কি আছে root under 2gm by r root under 2gm by r আছে ঠিক আছে আচ্ছা ওই দেখো এখানে gm আছে স্কয়ার করে দাও v স্কয়ার is equal to 2gm by r তাহলে gm কি আইবো v স্কয়ার r by 2 ও ঠিক আছে তাহলে হাফ m v নট স্কয়ার equals to half m v স্কয়ার minus gm এর জায়গায় বলবো v স্কয়ার r by 2 gm এর জায়গায় বললো into m into r কত বড় is it r cancel এবার এদিক থেকে হাফ m যদি কমন নেই তাহলে থাকবো v নট স্কয়ার হাফ m v স্কয়ার মাইনাস v স্কয়ার হাফ m ক্যান্সেল v নট হইব রুট আন্ডার v স্কয়ার মাইনাস v স্কয়ার v নট হইতাছে তোমার velocity at infinity v is escape velocity আর v হইতাছে velocity by which object is projected এইলো escape velocity থেকে বেশি ভেলোসিটিতে প্রজেক্ট করলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যে ভেলোসিটিটা